প্রত্যেকটা জাতক জাতিকার জীবনের গুরুত্বপূর্ণ বিবাহ একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা, যা প্রত্যেক জাতক জাতিকার জীবনের আমূল পরিবর্তন এনে দিতে পারে। আজকে আলোচ্য বিষয় হচ্ছে যে এই জাতক জাতিকার বিবাহ কিভাবে সম্পন্ন হবে, অর্থাৎ বিবাহের বয়স, বিবাহ কি অল্প বয়সে অল্প বয়সে হবে বা পরিণত বয়সে হবে না দেরিতে হবে, সে ব্যাপারে আপনাদের সাথে বিশেষ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। নমস্কার, এজি অ্যাস্ট্রো টিপস থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। প্রত্যেক জাতক জাতিকার ছকের 12টি ঘরের একটি ঘরের একটি কার্যকারিতা নিয়ে পূর্বেই আলোচনা করা হয়েছে। বিবাহের ক্ষেত্রে বিশেষভাবে দেখা হয় সপ্তম এবং অষ্টম ঘরকে, কারণ সপ্তম ঘরকে জায়াঘর বলা হয়, অর্থাৎ জাতকের ক্ষেত্রে জায়াঘর, আর হচ্ছে জাতিকার ক্ষেত্রে তার স্বামীর ঘর অর্থাৎ সঙ্গী পার্টনার ধরা হয়ে থাকে। এটাকে ব্যবসার ঘরও বলা হয়। এবং অষ্টম ঘরকে ভালোবাসার ঘর বলা হয়, অর্থাৎ এই সপ্তম ঘরের যে বিবাহের পরিণতি হলো সেই ব্যাপারটা অষ্টম ঘর কতটা টেনে নিয়ে যেতে পারে। তাই সপ্তম এবং অষ্টম উভয় ঘরকেই বিবাহ ঘর ধরা হয়ে থাকে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ছকের বিবাহ যোগ কিভাবে হতে পারে। সে ব্যাপারে আপনাকে সপ্তম এবং অষ্টম ঘরই নির্দেশ করে দেবে যে আপনার বিবাহ কিভাবে সম্পন্ন হবে। তাহলে আমি একটি পয়েন্ট দিয়ে আপনাদের বলছি, কারণ আমরা জানি 9টি গ্রহের ভিতর 4টি হচ্ছে শুভ গ্রহ এবং 5টি হচ্ছে ক্ষতিকারক গ্রহ। যেমন চন্দ্র, বুধ, বৃহস্পতি এবং শুক্র হচ্ছে শুভ গ্রহ, আর ক্ষতিকারক গ্রহ হচ্ছে রবি, শনি, রাহু এবং কেতু, মঙ্গল। তাই শুভ গ্রহ যদি আপনার সপ্তম ঘরে বা অষ্টম ঘরে মিলিতভাবে থাকে, তাহলে আপনার বিবাহ তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা থাকে। এবার প্রথমত, যদি আপনার সপ্তম ঘরে, ছকের সপ্তম ঘরে বুধ বা চন্দ্র একত্রে থাকে, তাহলে কিন্তু আপনার অল্প বয়সে বিবাহের যোগ দেখা যায়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আপনার বিবাহ কখন হবে, বিবাহ পরবর্তী জীবনে কি ঘটবে সেটা অন্যদিন আলোচনা করা হবে। তার জন্য ছকের অন্য অন্য গ্রহের কারকতাও নির্ভর করে থাকে। তাই আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আপনার বিবাহ কখন হওয়া সম্ভব। তাহলে চন্দ্র এবং বুধ যদি একত্রে থাকে সপ্তম অষ্টমে, তাহলে আপনার তাড়াতাড়ি বিবাহর সম্ভাবনা থাকবে। দ্বিতীয়ত হচ্ছে বুধ এবং শুক্র। বুধ এবং শুক্র যদি আপনার ষষ্ঠম এবং অষ্টম ঘরে থাকে, তাহলেও আপনার তাড়াতাড়ি বিয়ে হওয়ার সম্ভাবনা দেখা যায়। তৃতীয় হচ্ছে আপনার যদি সপ্তম অষ্টম ঘরে মিলিয়ে বা সপ্তম ঘরেও যদি যে কোনো ঘরেও যদি আপনার বৃহস্পতি এবং শুক্র একত্রে থাকে, তাহলেও আপনার 18 থেকে 24 বছরের ভিতর বিবাহর সম্ভাবনা থাকে। পূর্বেই বলেছি যে 4টি শুভ গ্রহ যদি অধিকাংশ গ্রহই আপনার এই সপ্তম অষ্টমে মিলিয়ে থাকে, তাহলেও আপনার জীবনে তাড়াতাড়ি বিবাহের যোগ দেখা যায়। অন্য ক্ষেত্রে দেখা গেছে যে শনিযুক্ত শুক্র, শনিযুক্ত বুধ যদি আপনার সপ্তম এবং অষ্টম ঘরে থাকে, তাহলে আপনার পূর্বেই বিবাহ ঠিক হয়ে যাবে, কিন্তু বিবাহতে পরিণত হতে 2 বছর বা 3 বছর সময় লাগতে
পারে। অন্য ক্ষেত্রে দেখা গেছে যে রবিযুক্ত বুধ যদি সপ্তম অষ্টমে থাকে, তাহলেও দেখা গেছে যে যেহেতু রবি এখানে ক্ষতিকারক গ্রহ ধরা হয়, তবুও দেখা গেছে যে এক্ষেত্রে সেই জাতক বা জাতিকার তাড়াতাড়ি বিবাহের যোগ দেখা যায়। প্রথমত কি বলেছিলাম, চন্দ্র এবং বুধ। চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ বা মনকারক গ্রহ বা জলকারক গ্রহ বলা হয়ে থাকে, তাই এদের মন খুব চঞ্চল প্রকৃতির হয়। আর বুধ হচ্ছে বালক গ্রহ, কারণ একে বালক বুদ্ধিও বলা হয়ে থাকে। তাই এই চন্দ্রযুক্ত বুধ যদি সপ্তমে বা অষ্টমে মিলিত অবস্থায় থাকে, তাহলে সেই জাতক জাতিকা খুব অল্প বয়সেই বিবাহের যোগ দেখা যায়। আজ পার্ট 1-এ শুধু এটুকু নিয়েই আলোচনা হলো। পরবর্তী ভিডিওতে আরও বিবাহের ব্যাপারে আলোচনা করা হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, নিজে দেখবেন, অন্যকেও দেখাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে ভালো ভিডিও করার প্রেরণা জাগে। ধন্যবাদ।